ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তো আজ নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আমার বড়িদের খুব পছন্দের সবজি তো পটল ভাপা ও খাবে বলছে, তো আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আমি কীভাবে ঘরে পটল ভাপা বানাই। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এমনিটা ভিডিও। আমি 500 গ্রাম পটল নিয়ে নিলাম। তো 500 গ্রাম পটল আমি এভাবে ছিলে নেব, আর সুন্দর করে দুদিকে আমি একটু কেটে নেব, আর মাঝখানে একটা একটা হোল করে নেব। তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখবে। আর কীভাবে খাও আমি জানি না, তোমরা যদি কেউ আমার মতো করে খেয়ে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আগের দিন রাত্রেবেলা শস্যগুলোকে ভিজিয়ে রেখে দিলাম আমি। এখন ওয়াশ করে ভালো করে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। পটলগুলোকে এভাবে কেটে আমি ভালো করে ওয়াশ করে নিয়ে নিলাম। তো এই পটলগুলো দিয়ে আমি শস্য দিয়ে রান্না করবো আজকে। আর আমার মায়ের একটা ফেভারিট সবজি সাজনা পাতার ভর্তা, সাজনা পাতার ভর্তা হবে। আর আমার ছেলের ফেভারিট সবজি আলু ভাজা, তো ওর জন্য আলু ভাজা হবে। তো সবার জন্য আলাদা আলাদা করে রান্না করা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আমার মতো কে কে সবার পছন্দের জিনিস বানাতে পছন্দ করো, ভালো পাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা সকালবেলা সাজনা পাতার ভর্তা দিয়ে কিন্তু সবাই খেয়ে নিয়েছে। ওটা খেতে নাকি খুব ভালো লাগছে, সবার কাছে গরম ভাত খেয়ে নিল সাজনা পাতার ভর্তা দিয়ে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা শিলপাটাতে বেটে নিলাম। আলাদা করে যে শস্যটা দেবো ওটাকে আমি বেটে নেব। তো সবগুলো বেটে আমি একসঙ্গে করে নেবো, শুধু শস্যটাকে আলাদা করে রেখে দেবো, কারণ শস্যটা আমি পরে দেবো। আর টমেটো কুচি করে আলাদা করে কেটে রেখেছি। তারপরে আমি কালো জিরা দিয়ে সম্বার দেবো, দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো সেগুলো সব দিয়ে দেবো। আর যে পেঁয়াজগুলো করে রাখলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো সবগুলো দিয়ে পটলটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। দেখাতে পারলাম না কারণ আমার ঘরে গেস্ট এসেছিলো, তো একটু টাইম আমি দেখাতে পারলাম না ভিডিওতে। তারপরে শস্যটা দিয়ে আমি ঢেকে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আস্তা দিয়ে দিলাম, বাস সবাইকে খেতে দিয়ে দিলাম। পুরো ভিডিওতে আমি সবটা দেখাতে পারলাম না, আমার ঘরে গেস্ট এসেছিলো তাই দেখাতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা পোস্ত দিয়ে শসা দিয়ে পটল রান্না করতে পারো না, কে কে আছো এরকম কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।